হাই ডিয়ার স্টুডেন্ট, ভেরি গুড ইভিনিং। আজকে আমাদের রেশিও প্রপোর্শনের 5 নম্বর ক্লাস। অলরেডি আমরা 4টে ক্লাস করে এসেছি। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। আমরা 29 পর্যন্ত ক্লাস না কোশ্চেন করে নিয়েছিলাম, আজকে 30 থেকে শুরু করব, তাই না? চলো তাহলে শুরু করি দেরি না করে। দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কয়েনের কোশ্চেন। একটি ব্যাগে 4100 টাকা আছে। 5 টাকা, 2 টাকা এবং 1 টাকা কয়েনের সংখ্যার অনুপাত 4:6:9। 1 টাকার কয়েনের সংখ্যা কত? কোশ্চেনে কি দিয়েছে? ডাইমেনশন দিয়েছে যে 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, 1 টাকার কয়েন আছে, আর তাদের সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে 4:6:9। দেখো ডাইমেনশন অনুপাত কি দিয়েছে? 5 টাকার কয়েন আছে, 2 টাকার কয়েন আছে, আর 1 টাকার কয়েন আছে। 5 টাকার কয়েনের অনুপাত কত? 4:6:9। দেখো 5 টাকার কয়েন যদি 4টে থাকে তাহলে আমার টোটাল ক টাকা আছে? 20 টাকা। 2 টাকার কয়েন যদি 6টা থাকে তাহলে কত টাকা আছে আমার? 12 টাকা। 1 টাকার কয়েন কত? 9টা। যদি দেখি টোটাল কত কত টাকা আছে? 41 টাকা। টোটাল করলে কত হবে? 41 টাকা। কিন্তু কোশ্চেনে কত বলেছে? 4100 টাকা। তাহলে এই 41-এর ভ্যালুই কত দেওয়া আছে কোশ্চেনে? 4100 টাকা। আমাকে কি চেয়েছে? আমার কাছে কি চেয়েছে? আমার কাছে চেয়েছে 1 টাকার কয়েন সংখ্যা কত? 1 টাকার কয়েনের সংখ্যা কত? এই যে 9। তাহলে কি হবে? ইন্টু 9। তাহলে 41 দিয়ে কতবার? একবারে কেটে যাবে, এই দুটো শূন্য বসে যাবে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের? 900 কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। আমরা কি করলাম? যেহেতু আমাদের কি দেওয়া আছে, টোটাল টাকা দেওয়া আছে, আমরা কি করলাম? টাকা বের করলাম। টোটাল ডাইমেনশনের সাথে যে অনুপাত আছে গুণ করলে আমরা কি পেয়ে যাচ্ছি? টাকা পেয়ে যাচ্ছি। 5 টাকার কয়েন কটা ছিল? 4টা, তাহলে 20 টাকা। 2 টাকার কয়েন 6টা আছে, তাহলে কত? 12 টাকা। 1 টাকার কয়েন 9টা আছে, তাহলে মানে কত? 9 টাকা। টোটাল কত? 41 টাকা। কিন্তু কোশ্চেন বলেছে 4100 টাকা। 41 এর ভ্যালু কত? 4100। আমাকে 1 টাকার কয়েন কতগুলো আছে সেগুলো চেয়েছে। তো 9 সমান সমান কত আমি বের করে নিয়েছি, তাহলে আমাদের কি অ্যান্সার বেরিয়ে গেছে। একদম ইজি কোশ্চেন। একবার দেখো ভালো করে সবাই, ইজি কোশ্চেন আর খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরকম টাইপের কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতেই থাকে। যে কোনো এক্সাম বলো, এসএসসি বলো, রেল বলো, ডাব্লিউবি, কলকাতা পুলিশ, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সাম বলো। আরেক টাইপের কি কোশ্চেন হয়, এবার কি বলবে? টাকা না দিয়ে দেবে, কয়েন দিয়ে দেবে, আর কি মূল্যের অনুপাত দিয়ে দেবে, মানে কি টাকার অনুপাত দিয়ে দেবে। তোমাকে চাইবে যে কয়েন কতগুলো আছে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে? 63 কেজি সংকর ধাতুতে তামা ও টিনের অনুপাত কত? 4:3। ধাতু থেকে কিছু পরিমাণ তামা বের করা হয়, এর ফলে নতুন অনুপাত কত হয়? 10:9। কত কেজি তামা বের করা হয়? তাহলে দেখো তামা আর কি টিন, এর অনুপাত কত ছিল? 4:3। এবার ধাতু থেকে কিছু পরিমাণ কি বের করে নিয়েছে? তামা বের করা হয়েছে, এর ফলে নতুন অনুপাত কত হয়েছে? 10:9। এবার কোশ্চেন আমাকে ভালো করে দেখো, কি কিছু পরিমাণ কি তামা বের করা হয়েছে, তাই কি না? আর টোটাল ধাতুর পরিমাণ কত? 63 কেজি। আমাকে তামা বের করা হয়েছে, তাই না? এখান থেকে কি তামা বের করা হয়েছে, তাহলে টিন তো কি আগে যা ছিল এখনো তাই আছে। কিন্তু আমি কি দেখছি টিন আগে 3 ছিল, এখন কত? 9 আছে। সমান নেই। তামা কি হয়েছে? বের করে নিয়েছে। তাহলে টিন তো বের করে নেওয়া হয়নি, টিন আগে যা ছিল এখনো তাই থাকবে। তাহলে সমান নেই, আমাকে কি হতে? সমান করতে হবে। তাহলে দেখো একে আমি কি করতে পারি?
9 বানিয়ে দিই, তাহলে কি হবে সমান হয়ে যাবে। তাহলে কি করতে হবে 3 গুণ করতে হবে, রেশিওতে আছে এই পাশে 3 গুণ হলে কি হবে এই পাশেও কি করতে হবে 3 গুণ হবে। তাহলে টোটাল কত হয়ে গেল 12 কি তামা কি ছিল আগে ছিল, এখন কত 10। তাহলে কত বের করে নিয়েছি 2 আমরা কি করে নিয়েছি বের করে নিয়েছি রেশিওতে। এবার আমাকে ভ্যালু কার দেওয়া আছে মোট সংকর ধাতুর পরিমাণ কত 63 কেজি। কিন্তু দেখি 12 আর 9 কত 21, টোটাল কত 21। তাহলে এই 21 এর ভ্যালু কত 63। এবার আমাকে কত কেজি তামা বের করে নেওয়া হয়েছে সেটা চেয়েছে। তাহলে কত কেজি বের করা হয়েছে রেশিওতে কত 2। তাহলে 2 সমান সমান কত 2 কত হয়ে যাবে 6 কেজি। কি হয়ে যাবে 6 কেজি আমার অ্যান্সার হয়ে যাবে। আমাকে কোশ্চেনে বলেছে তামা বের করে নেওয়া হয়েছে, তাহলে 3 সমানই ছিল, আগে যা ছিল এখনো তাই থাকবে, কিন্তু কোশ্চেনে ছিল না, আমরা কি করে নিয়েছি সমান করে নিয়েছি। তারপর দেখলাম আগে তামা কত ছিল 12 ছিল, কিন্তু এখন কত 10 আছে, কত বের করে নেওয়া হয়েছে 2, টোটাল কত 21, 21 এর ভ্যালু কত 63, তাহলে 2 এর ভ্যালু কত 6, অ্যান্সার কি হয়ে যাবে 6 কেজি। খুবই সুন্দর কোশ্চেন, বহুবার পরীক্ষায় এসেছে তোমাদের। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, a প্লাস বি ইস টু বি প্লাস সি ইস টু সি প্লাস এ সমান সমান 3:4:5 এবং a প্লাস বি প্লাস সি সমান সমান কত 17। তাহলে সি এর মান কত? তুমি দেখো এখানে a প্লাস বি কত দেওয়া আছে 3, a প্লাস বির মান কত 3, বি প্লাস সি এর মান কত 4, সি প্লাস এর মান কত 5। আমি যদি প্রত্যেকটাকে কি করে যোগ করি, তুমি দেখো আমি বোঝানোর জন্য জাস্ট করছি ডিটেলে। দেখো a প্লাস বি, বি প্লাস সি আর সি প্লাস এ, এর ভ্যালু কত 3, এর ভ্যালু কত 4, এর ভ্যালু কত 5। আমি যদি সবকটাকে যোগ করে দিই, দেখো এখানে কি আছে একটা এ, এখানে একটা এ, যোগ করলে কি হবে 2a, তখন সি যোগ করলে কি হবে 2c হয়ে যাবে, বি কি হয়ে যাবে তাহলে কি হবে টুয়াইস এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে। এখান থেকে কি লিখতে পারি টুয়াইস এ প্লাস বি প্লাস সি সমান সমান কি হয়ে যাবে এদের যোগ 7 আর 5 কত হবে 12। তাহলে এ প্লাস বি কত হয়ে যাবে কেটে যাবে 6, এ প্লাস বি প্লাস সি কত 6। আমাকে বলেছে কোশ্চেনে কত বলেছে এ প্লাস বি প্লাস সি কত 17। তাহলে আমাকে 6 এর ভ্যালু কত দিয়ে দিয়েছে 17 দিয়ে দিয়েছে, তাই না? আমার কি সি এর ভ্যালু, সি কিভাবে বের করব দেখো, যদি আমি এ এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি বাদ দিয়ে দিই তাহলে আমার কি সি পড়ে থাকবে। এইখান থেকে আমি কি করে দিলাম মাইনাস করে দিলাম কি এ প্লাস বি, তাহলে কি পড়ে থাকলো সি পড়ে থাকলো, তাই না? আর কত 3, তাহলে এদের বিয়োগ কত হবে 3, তাহলে সি এর ভ্যালু কত 3, তাহলে 3 সমান সমান কত আর কত হবে 8.5। কি হবে 8.5, অপশন ডি। আমি এখান থেকে এ বি সির মান বের করে নিলাম, আমাকে সি এর মান চাইছে, এ প্লাস বি এখানে পুট করে দিলাম, এ প্লাস বি তো যদি মাইনাস করে দিই তাহলে কি বলে সি পড়ে থাকবে। এ প্লাস বি প্লাস সি কত 6 ছিল, আর এ প্লাস বি কত 3, যদি আমি বিয়োগ করি কত হবে 3, সি এর মান 3, 6 এর ভ্যালু কত 17, তাহলে 3 এর ভ্যালু কত কত হবে 8.5, তাই কি না? দেখো ক্ষুদ্রতম অনুপাত কোনটি, এরকম টাইপের কোশ্চেন থাকলে কি করব, আমি অনুপাতকে আমি এইভাবে লিখতে পারি, তো আমি লিখে নিলাম। এরকম টাইপের কোশ্চেন, এটা অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের কোশ্চেন, ফ্র্যাকশনের কোশ্চেন। তো এখানে রেশিও তেও দিয়েছে, তো কিভাবে করব দেখো অনেক নিয়ম আছে, তুমি এটাকে পয়েন্টে নিয়ে যেতে পারো বা পার্সেন্টেজে নিয়ে যেতে পারো।
বাট আমি পার্সেন্টেজ বা পয়েন্টে এখানে দেখাবো না, আমি ক্রস মাল্টিপ্লিকেশন দেখাবো। দেখো আমাকে কি চাইছে, ক্ষুদ্রতমতে, যেহেতু আমাকে ফোকাস করতে হবে ক্ষুদ্রতমতে। দেখো ক্রস মাল্টিপল করো, 3 তিকে কত 9, 5 গুণি কত 10, কোনটা বড় বেরোচ্ছে 10, তাহলে এইটা বড়, এইটা ছোট, এটা কেটে দাও। তারপরে এর সাথে এর কম্পারিজন করো, 3 6 কত 18, 11 দুগুণ কত 22, তার মানে কি, ও সরি ছোট চেয়েছে তাই কি না, তাহলে ছোটতে ফোকাস করতে হবে। আমি বড়তে ফোকাস করেছিলাম। 3 তিরিকে 9, 5 দুগুণ 10, তাহলে এ ছোট। এবার 5 6 কত 30, 3 11 33, তাহলে বেশি 30 বেরোচ্ছে, এ বড়, এ ছোট। 5 আর কত 55, 6 নং কত 54, তাহলে আমার কি ছোটকে 6/11, অপশন কি হয়ে যাবে সি, অপশন কি হয়ে যাবে সি। আর একবার বলে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, 3 তিরকে কত 9, 5 গুণে 10, এ কি আমার 9 বেরোচ্ছে, এখানে কত বেরোচ্ছে 10, তার মানে এ ছোট, তো আমাকে একে পিক করতে হবে। 5 6 কত 30, 3 আর কত 33, এখানে 30 বেরোচ্ছে, তার মানে আমাকে এটাকে বাদ দিয়ে এটাকে পিক করতে হবে। 5 আর কত 55, এই পাশে কত বেরোচ্ছে 55, 6 নং কত 54, এই পাশে কত বেরোচ্ছে 54, তার মানে কে ছোট, এই ছোট, তাহলে আনসার কি হয়ে যাবে 6/11, মানে 6:11, অপশন সি, একদম ইজি। চলো নেক্সট কোশ্চেন। আবার দেখো কয়েনের কোশ্চেন চলে এসেছে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা 25 পয়সার কয়েন থাকে এবং কয়েনের মূল্যের অনুপাত, এবার কি দিয়েছে মূল্যের অনুপাত, তাহলে মোট কয়েনের সংখ্যা এত, টোটাল কয়েন দিয়ে দিয়েছে কত 480। এবার ডাইমেনশনটা কি দিয়েছে 1 টাকা 50 পয়সা আর কি 25 পয়সা। এবার আমাকে যে মূল্যটা আমি কি করতাম, যদি আমাকে কয়েনের অনুপাত দিয়ে থাকতো গুণ করে কি আমি মূল্য বের করতাম, কিন্তু আমাকে ডাইরেক্ট কি মূল্য দিয়ে দিয়েছে, কত দিয়েছে মূল্য 30 11 17। দেখো 1 টাকার কয়েন কখন 30টা হবে, যখন 30টা থাকবে কয়েন, তাই না, তাহলে 1 টাকার কয়েন করা 30টা। এবার 50 পয়সা কয়েন কয় টাকা আছে 11 টাকা আছে, তাহলে আমরা কি জানি দুটো 50 পয়সার কয়েনে কি হয় 1 টাকা হয়, তাহলে 11 টাকা হতে গেলে কতগুলো কয়েন হতে হবে 22টা, আর 4টে 25 পয়সা 1 টাকা হয়, তাহলে 17 টাকা হতে কতগুলো কয়েন লাগবে 4 17 68, তাহলে কত 68টা কয়েন। তাহলে আমি টোটাল কয়েন পেয়ে গেছি, তাই কি না, টোটাল কয়েন কত, এখান থেকে কত হয়ে যাবে 90 38 120, তাহলে টোটাল কয়েন কত, টোটাল কয়েন আমার কত 120, কিন্তু কোশ্চেনে 120 ভ্যালু কত দিয়ে দিয়েছে 480 দিয়ে দিয়েছে। আমার কি চেয়েছে 50 পয়সার কয়েন কত টাকা আছে, 50 পয়সার কয়েন কত টাকা ছিল, দেখো তাহলে 50 পয়সা কত 22, তাহলে 22 সমান সমান কত, তাহলে কত হয়ে যাবে 22, ও সরি এখানে 11 টাকা বলছে, কি বলেছে 50-এর কয়েন কত টাকা ছিল 11 টাকা ছিল। কত অ্যান্সার 44 অ্যান্সার হয়ে যাবে। এইখানে চেয়েছে 50-এর কয়েন কত টাকা ছিল, কত টাকা ছিল অ্যাকচুয়ালি 11 × 11। তারপর নেক্সট কোশ্চেন। স্কুলে 3টি ব্যাচের শিক্ষার্থী 2:3:7 অনুপাতে আছে। যদি প্রতিটি ব্যাচে 20 জন শিক্ষার্থী বাড়ানো হয় তবে তাদের অনুপাত 4:5:9 পরিবর্তিত হয়। তারপর মোট শিক্ষার্থীর সংখ্যা আগে কত ছিল, মোট শিক্ষার্থীর সংখ্যা আগে কত ছিল সেটা আমাকে চেয়েছে।
কোনো একটা ভ্যালু মিসিং, না মিসিং নেই, ঠিক আছে। তাহলে স্কুলে 3টি ব্যাচ, এর অনুপাত কত ছিল? 2:3:7। কিন্তু প্রতিটি ব্যাচে 20 জন শিক্ষার্থী বাড়ানো হলো, তারপরে অনুপাত কত হলো? 4:5:9। তাহলে প্রত্যেকটা ব্যাচে কি হচ্ছে, 20 জন করে কি হচ্ছে, বাড়ানো হয়েছে, শিক্ষার্থী কি বাড়ানো হয়েছে। তাহলে কি, কিন্তু তাহলে কি সবারই কি সমান বাড়বে? এখানে কত 2 বাড়ছে, এখানেও 2 বাড়ছে, এখানেও 2, মানে সেমই আছে। তাহলে এই 2 সমান সমানই কত বলতে পারি না আমি? 20। তাহলে আগে কত ছিল? আগে কত ছিল? 7 আর 3 10, 2 কত 12। তাহলে 12 সমান সমান কত? কত হবে? 120 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। 120 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। অপশন এ। চলো নেক্সট কোশ্চেন। একটি দোকানে 2,5, 10 টাকার মূল্যের 3টি ভিন্ন ধরনের বল রয়েছে। কি আছে? 3টে ভিন্ন ধরনের বল আছে, 2 টাকার, 5 টাকার আর কি 10 টাকার। অরিন্দম বলের জন্য মোট 120 টাকা ব্যয় করে। অরিন্দম কি করে? 120 টাকা কি করে? ব্যয় করে। সব কটার অন্তত একটি করে বল নিলে সর্বনিম্ন সম্ভাব্য সংখ্যক, সর্বনিম্ন মানে চাইছে কটি বল কিনতে পারবে। কন্ডিশন কি? টোটাল এক্সপেন্স করছে কত? 120। আর ডাইমেনশন কি কি আছে বল টাকার? 5, 2, 5 আর 10 টাকা দামের বল। এবার বলছে সব কটার অন্তত একটা করে নিতেই হবে। আর টোটাল ও এক্সপেন্স করছে কত? 120। আমাকে এই টাইপের কোশ্চেন কি হিডেন টাইল লাগাতে হবে, জাস্ট কত ম্যাচ করাতে হবে, তাহলে কি আনসার বেরিয়ে যাবে। দেখো 120 মিনিমাম যদি বল নিতে হয় তাহলে কি আমার বেশি দামি বল নিতে হবে, তাহলে কি আমি মিনিমাম বল পাবো, তাই কি না? তাহলে সব থেকে দাম বেশি কি? 10 টাকার বল। দেখো 10 টাকার বল যদি আমি 11টা নিই, কত হবে? 110। তাহলে আমার বেঁচে থাকলো কত? 10 টাকা। একটা বল যদি এইখানে নিই 5, আর একটা বল যদি এইখানে নিই তাহলে কত হলো? 7 টাকা, তাই কি? তাহলে 117 হলো। 120 তো পূর্ণ হলো না। তার মানে কি আমাকে বুঝতে হবে যে এইখানে কি 11 নিলে চলবে না, আমাকে কি করতে হবে? ম্যাচ করাতে হবে। তাহলে কত নিলে হবে? দেখো আমি যদি 10 বারে নিই তাহলে কত হবে? 100। আর এই দুটো মিলে আমাকে কি করতে হবে? 20 বানাতে হবে। তাহলে এইটাকে যদি আমি 1 নিই, একটা বলও নিই, একটা বল কি নেব? নেব না। কারণ কি? কারণ আমাকে ম্যাক্সিমাম বল বানাতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? বেশি নিতে হবে এটাকে। আমি যদি 3টেও নিই তাও আমি কি করতে পারবো না, এখানে কবে 15 মাল্টিপল আসবে, এখানে তো 2কে আমি কখনো 5ই বানাতে পারবো, তাই কি না? তাহলে আমাকে এই কাজটা করতে হবে। এইখানে আমাকে কত নিতে হবে? আমাকে এই দুটো মিলে কি 20 বানাতে হবে। তাহলে কি 5 2 10। আর বেঁচে থাকলো কত? 10। এটাকে আমি কি করতে পারি? 5টা বল নিতে পারি। তাহলে আমার কি হয়ে যাবে? স্যাটিসফাই করে যাবে। তাহলে কত? 10। তাহলে টোটাল কত হলো? 120। তাহলে আমি বল কত নিয়েছি? 5। 2 টাকার বল কত নিয়েছি? 5টা। 5 টাকার বল কত নিয়েছি? দুটো। 10 টাকার বল কত নিয়েছি? 10টা। তাহলে টোটাল কত? 17, তাই না? সবার সমান অ্যান্সার কি হয়ে যাবে? 17। মিনিমাম আমার কতগুলো বল নিতে হবে? 17। কতগুলো বল কিনতে পারবে? 17টি বল কিনতে পারবে। তখন নেক্সট কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। একটি কুকুর 5টি লাফে যে দূরত্ব যায়, একটি বিড়াল 12টি লাফে সেই দূরত্বই যায়। কুকুর যে সময় 3টি লাফ দেয়, বিড়াল সেই সময় 2টি লাফ দেয়। কুকুর ও বিড়ালের গতির তুলনা করো। এরকম কোশ্চেন তাহলে কিছু না, জাস্ট কি করবা? যখন কুকুর 5টি লাফ দেয়, ডগ
যে দূরত্ব যায় তখন একটি বিড়াল কি ক্যাট কি 12 দূরত্ব যায়। কুকুর সেই সময় কি 3টি লাফ দেয়, লিখে নাও কুকুর কি 3, এর নিচে 3 লিখে নাও। বিড়াল সেই সময় কি 2টি লাফ দেয়। এদের কি ক্রস মাল্টিপ্লিকেশন করো, কি করো জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে কি আনসার বেরিয়ে যাবে। তাহলে কত হবে 36 আর কত 10, দেখছো এদের কাটাকাটি যায়, তাহলে কত 5 আর কত হবে 8, তাহলে কত হবে 18:5, এটাই আমার কি হয়ে যাবে অ্যান্সার। এরকম টাইপের কোশ্চেন থাকলে জাস্ট কি করবো ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে আমাদের কি অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে অপশন কি হবে ডি, অপশন ডি, অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, যে কোনো দুটি সংখ্যা পি ও কিউ, পি প্লাস কিউ ইস টু পি মাইনাস কিউ ইস টু পি কিউ 7:3, 7:3:10 হলে পি প্লাস কিউ ইস টু কিউ ইকুয়াল টু কত হবে, তাই কি না জিজ্ঞাসা চিহ্ন। তাহলে তুমি দেখো পি প্লাস কিউ কত, পি প্লাস কিউ বের করতে হবে, আর হচ্ছে কি আমার ইন্ডিভিজুয়াল বের করতে হবে। আমি যদি দেখি এই কোশ্চেন তো দেখা মাত্রই সলভ হবে, দেখো পি প্লাস কিউ আমাকে দিয়ে দিয়েছে কত 7, আর 7 দিয়ে একটাই অপশন আছে, তাই কি না। তাহলে পি প্লাস কিউ 7 হয়, একটা অপশনই আছে, অপশন যদি দেখি তাহলে অপশন দিয়ে কি হবে সব কেটে যাবে, অপশন এ হয়ে যাবে। আর যদি অপশন 7 দিয়ে আর একটা থাকতো তাহলে কি করতাম, তাহলে আমি কি দেখো পি প্লাস কিউ কত, পি প্লাস কিউ কত 7, আর পি মাইনাস কিউ কত 3, এই দুটোকে যদি যোগ করে দিই এই প্লাসে মাইনাসে কি যাবে কেটে যাবে, তাহলে কি 2p হয়ে যাবে, 2p সমান কত 10, তাহলে p এর ভ্যালু কত হয়ে যাবে 5। তাহলে p প্লাস কিউ কত ছিল 7, p যদি নিজেই 5 হয় তাহলে কিউ কত 2, আমাকে তো এটাই দিয়েছিল p প্লাস কিউ ইস টু কিউ, কিউ কত 2 আর p প্লাস কিউ কত 7, আর আমাকে এটাও দিয়েছে p প্লাস কিউ এর মাল্টিপল কত 10 হবে, দেখো p প্লাস কিউ এর মাল্টিপল কত 10ই হচ্ছে, কি হচ্ছে 10ই হচ্ছে। দেখা মাত্রই করতে পারতাম, আর যদি বাই অপশন যদি আরো 7 দিয়ে থাকতো তাহলে আমাকে কি করে দেখতে হতো। কিভাবে করতাম, পি প্লাস কিউ দেওয়া আছে পি মাইনাস কিউ, এখান থেকে আমি ডাইরেক্ট পি এর মান বের করে নিয়েছি, আর পি পেয়ে গেছে তার মানে কি কিউ পেয়ে যাব। ডাইরেক্ট কিভাবে করে, প্রথমটার মান বের করতে হলে দুটাকে যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো 7 3 কত 10, 2 দিয়ে ভাগ করলে কত 5 হবে, তাহলে একটা যদি 5 হয় তাহলে একটা কত হবে 2 হবে, এইভাবে করতে পারো। নেক্সট কোশ্চেন 40, এ এবং বি এর বেতন 12:13 অনুপাতে হয়, যদি প্রত্যেকের বেতন কি 5,000 টাকা বাড়ে তাহলে নতুন অনুপাত 29:31 হবে, বি এর এখন বেতন কত, এ আর বি এর অনুপাত কত 12:13, 12:13, কি বলেছে এর বেতন কি হয়ে গেছে 500 টাকা বাড়ে, যদি প্রত্যেকের বেতন, এরও 500 বেড়েছে এরও 500 বেড়েছে, না 5,000 বলেছে 5,000 বেড়েছে, তাই কি না সেমি বেড়েছে, বেড়ে অনুপাত কত হয়েছে 29:31, 29:31, তাহলে যেহেতু সেম অ্যামাউন্ট বেড়েছে তাহলে কি এদের রেশিও কি সেম বাড়বে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি কত বাড়ছে 19 বাড়ছে না 18 বাড়ছে, কিন্তু এই পাশে কত বাড়ছে 17 বাড়ছে, সেম বাড়েনি, তাহলে আমাকে সেম করতে হলে কি করতে হবে রেশিও সেম করতে হলে এর ডিফারেন্স, ডিফারেন্স কত 2, আর এর ডিফারেন্স কত 1, এই 2 কে দিয়ে একে মাল্টিপল করো কত হবে 12 দুগুণী কত 24, তাহলে এখানে কত হবে 13 দুগুণী কত 26, আর এই 1 দিয়ে একে মাল্টিপল করা মানে কি সেই সেম জিনিসই হবে। তাহলে দেখো এই পাশে কত 12 দুগুণী 24 আর 29 কত ডিফারেন্স কত 5, এই পাশে কত 26 আর 31 ডিফারেন্স কত 5, তাই না, তাহলে কত বেড়েছে 5 বেড়েছে,
কিন্তু কোশ্চেনে কত বলছে 5000 বেড়েছে, তাই না? কোশ্চেনে কত বলছে আমার 5000 বেড়েছে। তাহলে রেশিওতে কত বেড়েছে 5 বেড়েছে, কিন্তু কোশ্চেনে বলছে কত 5000 বেড়েছে। আমাকে বলছে বি এর এখন বেতন কত, বি এর এখন বেতন কত 31 টাকা, তাই না? তাহলে 31 সমান সমান কত, কত 5 দিয়ে কেটে যাবে একবারে, মানে কত 1000 হয়ে যাবে, মানে 31,000 টাকা কি বেতন। আবার বেতন কত হয়ে যাবে বি এর 31,000 টাকা কি হয়ে যাবে বেতন হয়ে যাবে। দেখো আরেকবার বলে দিচ্ছি, এ আর বি এর অনুপাত দিয়ে দিয়েছে, আর পরের অনুপাত দিয়ে দিয়েছে কত 29:31। যেহেতু সেম টাকা অ্যামাউন্ট বেড়েছে, তাহলে রেশিও তো সেম বাড়ার কথা ছিল কিন্তু বাড়েনি। তাহলে আমাকে সেম করতে হবে, সেম করার জন্য কি করতে হবে, এদের ডিফারেন্স দিয়ে একে মাল্টিপল আর এর ডিফারেন্স দিয়ে একে মাল্টিপল করে দিয়েছি, তো ডিফারেন্স সেম হয়ে গেছে। তাহলে ডিফারেন্স সমান সমান কি করে দিয়েছে, যত রেশিওতে কত বেড়েছে 5 বেড়েছে, কিন্তু কোশ্চেনে কত বলেছে 5000, তাহলে 5 এর ভ্যালু 5000, তাহলে 31 এর ভ্যালু কত? আশা করি সবাই বুঝতে পেরেছো। দেখো এটা খুবই ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন একদম। দেখো এ বি সি এর আয়ের অনুপাত কত? আমরা সবাই জানি ইনকাম সমান সমান কি হয়, এক্সপেন্ডিচার প্লাস কি সেভিংস, তাই না? ইনকাম কি হয়, যেটা আমি খরচ করছি তার আর যেটা কি আমি বাঁচিয়ে রাখছি তার যদি আমি যোগ করি তাহলে কি হবে, আমি ইনকাম পাবো। আর এই ইনকামের রেশিও কি দিয়ে দিয়েছে 3:7:4। আর ব্যয় রেশিও এক্সপেন্ডিচারের রেশিও কত দিয়ে দিয়েছে 4:3:7। এবার কি বলেছে সঞ্চয়, তাহলে ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ দিয়ে দিই, মানে ইনকাম থেকে যদি ব্যয় বাদ দিই, তাহলে কি আমার সেভিংস পড়ে থাকবে, সঞ্চয় পড়ে থাকবে, তাই না? সেভিংস পড়ে থাকবে। এবার রেশিও থেকে ডাইরেক্ট আমি বের করতে, ইনকাম দেখো রেশিওতে কত ছোট, কিন্তু এক্সপেন্ডিচার রেশিওতে কত বড়। এবার দেখো আরেকটা ইকুয়েশন বলে সি এর আয়, সি এর আয় 16.2/3% সঞ্চয় করে। সি এর যা আয় 16.2/3% মানে কত, 1/6 আমরা পার্সেন্টেজ শিখেছি, এর কত 1/6 কি করে, 1/6 কি করে সঞ্চয় করে। মানে সি যদি টোটাল ইনকাম, এটা কি হবে আয়, বেস কি হবে আয় ইনকাম, আর কি করে একটা কি করে সেভ করে, তাহলে খরচ করে কত, এক্সপেন্স করে কত 5 টাকা। তাহলে এইখান থেকে আমি ইনকাম আর এক্সপেন্সের কি পেলাম, সি এর 6 টাকা যদি ইনকাম করে 5 টাকা কি করে এক্সপেন্স করে। কিন্তু এটা ছিল এ, এটা বি, আর এটা সি, কিন্তু সি কি তাই আছে 6 আর 5-এর রেশিওতে আছে, রেশিওতে নেই সি এর ইনকাম আর এক্সপেন্ডিচার। তাহলে আমি কি করতে হবে, এই রেশিওতে আমাকে কি করতে হবে নিয়ে যেতে হবে। আর এই রেশিওতে নেওয়ার জন্য আমি কি করতে হবে, ফার্স্ট দেখো কি করতে হবে, কি করতে হবে আগে কি করতে হবে সমান করতে হবে। সমান করার জন্য কি করতে হবে 7 দিয়ে একে মাল্টিপল করতে হবে, আর 4 দিয়ে কি একে মাল্টিপল করতে হবে। তাহলে কি এবার সমান হয়ে গেল। এবার আমাকে এই অনুপাতে নিয়ে যেতে হবে 6:5, তাহলে 6 আমি গুণ করে দিলাম, এখানে কি 5 গুণ করে দিলাম। তাহলে যদি দেখি আমি টোটাল আমি কত গুণ করছি 20, টোটালে কত আমার 42। একে আমি কাটতে পারি, কতবারে চলে যাবে 2 দিয়ে 21, 2 দিয়ে কত 10। তাহলে এরা যেহেতু রেশিওতে আছে, তাহলে এদের সাথে কি করতে হবে আমাকে 10 গুণ করতে হবে, তাই কি না? তাহলে এইখানে আমি 21 গুণ করে দিলাম, এইখানে আমি কত 21 গুণ করে দিলাম, আর এইখানে কত 10 গুণ, এখানেও 10 গুণ, এখানে কত 10 গুণ।
তাহলে দেখো 21-এর সাথে 3 গুণ করলে কত হবে 63, আর 40 যদি বাদ দিই কত হবে, ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ, তাহলে আমি কি পাবো সেভিংস পাবো, তাই কি না? তাহলে কত 23, আর 23 দিয়ে আমার কি আছে একটা অপশনই আছে, 23 দিয়ে আমার কি একটা অপশনই আছে, তাই কি না? তাহলে অপশন কি হয়ে যাবে বি, আমার করার দরকার নেই। দেখো এখানে কত হবে 84 হয়ে যাবে, 84 থেকে 70 বাদ দিলে কত 14 হবে, তাহলে এখানে কত হবে 117। অপশন বি আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে, অপশন বি আমার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে। দেখো কি করলাম আমি আরেকবার রিপিট করে দিয়েছি, এ বি সি আয়ের অনুপাত দিয়ে দিয়েছে, ভালো কথা, ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। এবার সি এর আরেকটা ইকুয়েশন দিয়েছে, সি যদি তার আয়ের 16.1/16.2/3% কি করে সঞ্চয় করে, তাহলে সি এর আয়ের মানে বেসকে আয়, তাহলে 1/6 মধ্যে 6টা কি আমার আয় ইনকাম, আর 1 টাকা কি করে সঞ্চয় করে, তাহলে খরচ করে কত 5 টাকা। তাহলে আমি কি ইনকামের রেশিও এখানে কত 6:5, এইখানে কত দেখাচ্ছে 4:7, সমান নেই, আমাকে কি সমান করতে হবে, সমান করার জন্য কি করতে হবে আগে এই দুটো ভ্যালুকে সমান করতে হবে। তাহলে একে 4 4কে দিয়ে এই 4 দিয়ে 7কে গুণ করেছি, আর এই 7কে দিয়ে এই 4কে গুণ করেছি, তাহলে এটা সমান হয়ে গেছে 28। এবার আমি এই অনুপাতে দিয়ে দিয়েছি, ইনকাম কত ছিল 6 অনুপাতে 6 গুণ করে দিয়েছি, আর এক্সপেন্ডিচার কত 5 ছিল 5 অনুপাতে। আমি দেখছি টোটাল কত 21 গুণ করছে, আমাকে যেহেতু কাটাকাটি করতে হবে তাহলে আমি এখানে কেটে নিয়েছি, তাহলে 2 দিয়ে কেটে নিয়েছি 21, আর 20কে 2 দিয়ে কেটে কত 10 হয়েছে, তাহলে কি এগুলো রেশিওতে আছে, তাহলে এদের সাথে 10 গুলো মাল্টিপল হয়ে যাবে, এদের সাথে কি 21 মাল্টিপল হয়ে যাবে। আর ইনকাম থেকে আমি সেভিংস বাদ দিই, তাহলে আমি কি পেয়ে যাবো, ইনকাম থেকে যদি আমি এক্সপেন্ডিচার বাদ দিই তাহলে কি পেয়ে যাবো সেভিংস পেয়ে যাবো। আর আমরা সেভিংস এর রেশিও পেয়ে গেছি, সঞ্চয়ের রেশিও। আমাকে এটাই চেয়েছিল যে সঞ্চয়ের অনুপাত কি হবে, তাহলে সঞ্চয়ের অনুপাত কি হবে 23:117:14, অপশন বি। আজকে তাহলে এই পর্যন্তই, 41 পর্যন্ত করলাম। নেক্সট দিন আমাদের কি হবে, আমাদের চ্যাপ্টার কি হয়ে যাবে শেষ হয়ে যাবে, এরপরে আমরা নতুন চ্যাপ্টারে প্রবেশ করব, পার্টনারশিপ নয়তো ইএস থেকে আমরা শুরু করব। পার্টনারশিপ করার পরে আমরা মিক্সার অ্যালিগেশন করব, দেখা যাক কি হয়, এরপরের দিন কোন চ্যাপ্টার হয়, এজও হতে পারে নাহলে পার্টনারশিপ হতে পারে। এরপরে আরেকটা ক্লাস হবে, তারপরের দিন হয়তো এস শুরু করব নাহলে পার্টনারশিপ শুরু করব। ঠিক আছে, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, গুড নাইট।